এই মুহূর্তে সব থেকে বড় খবরে নজর রাখবো। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তিনি জামিন পেলেন। আপনাদের জানিয়ে রাখি যে অরবিন্দ কেজরিওয়াল তাকে জামিন নিয়ে আজকে যে শুনানি ছিল তার জামিন পাওয়া নিয়ে সেখানে জানা যাচ্ছে যে তিনি জামিন পেয়েছেন। জামিন মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট। 1 জুন পর্যন্ত অন্তর্বর্তী জামিন পেলেন অরবিন্দ কেজরিওয়াল। এই মুহূর্তের সব থেকে বড় খবর, তিনি অন্তর্বর্তী জামিন পেলেন 1 জুন পর্যন্ত। গত 21শে মার্চ দিল্লির আবগারি দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন কেজরিওয়াল, আর তারপর থেকে তিনি জেলবন্দি। তার গ্রেফতারিকে বেআইনি বলে দাবি করে এবং দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন কেজরিওয়াল। কিন্তু দিল্লি হাইকোর্টের বিচারপতি চলতি মাসের গোড়ায় সেই আবেদন খারিজ করে দেওয়ায় শীর্ষ আদালতের শরণাপন্ন হয়েছিলেন আপ প্রধান। আপনাদের জানিয়ে রাখি যে অরবিন্দ কেজরিওয়াল ইতিমধ্যে অন্তর্বর্তী জামিন পেলেন। 1 জুন পর্যন্ত অন্তর্বর্তী জামিন পেলেন তিনি। গত 21শে মার্চ দিল্লির আবগারি দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। তারপর থেকে তিনি জেলবন্দি। তার গ্রেফতারিকে বেআইনি বলে দাবি করে প্রথমে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন কেজরিওয়াল, কিন্তু দিল্লি হাইকোর্টের বিচারপতি চলতি মাসের গোড়ায় সেই আবেদন খারিজ করে দেওয়ায় শীর্ষ আদালতের শরণাপন্ন হয়েছিলেন আপ প্রধান। কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়ন্ত চৌধুরী। জয়ন্ত, তাহলে কোন কোন শর্তে এই অন্তর্বর্তী জামিন মঞ্জুর হলো? আরো একটা প্রশ্ন এর আগেই উঠেছিল, জামিন যদিও বা পেলেন তাহলে কি সরকারি ফাইলে সই করতে পারবেন? হ্যাঁ, ঘটনাটা হচ্ছে যে আজ 49 দিন বাদে মুখ্যমন্ত্রী হিসেবেই শেষ পর্যন্ত জামিন পেলেন অরবিন্দ কেজরিওয়াল। এবং আগামী 25শে মে দিল্লির নির্বাচন, খুব স্বাভাবিক সেটা হচ্ছে যে দিল্লির নির্বাচনে এবার প্রচারে তিনি বেরোতে পারবেন এই জামিন থাকা অবস্থায়। এটা একটা রাজনৈতিক দিক থেকে আপ শুধু নয়, এটা ইন্ডিয়া যে জোট রয়েছে বিরোধীদের তাদের পক্ষেও একটা বড় খবর। এবং এটা সেই অর্থে শাসক গোষ্ঠী এনডিএ বা বিজেপির কাছে, বিশেষ করে মোদী অমিত শাহদের শিবিরের কাছে এটা একটা বড় সড় ধাক্কা। আচ্ছা, তার থেকেও বড় কথা যেটা এই ভারতে এই প্রথম কোন মুখ্যমন্ত্রী তিনি জেলে যাওয়ার সত্ত্বেও। জয়ন্ত, তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা আইনজীবী কি বলছেন শুনে নেব। So was not accepted by the court and no restrictions whatsoever in respect of the campaigning has been imposed. Other aspects we'll have to see the written order, and since we have not seen it and the entire order was not pronounced, I am not in a position to comment any further on that. See, my sense as a lawyer is that it is a much needed relief. The arrest itself happened after model code of conduct was imposed. Therefore, the relief could not have come one day earlier. It is actually, it was much needed, and therefore we are very happy that the court has granted this relief. Will it impact in the election? See, that's a political question. I am not the right person to answer that. আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছিলেন আমাদের প্রতিনিধি জয়ন্ত চৌধুরী। জয়ন্ত, হ্যাঁ, যেটা বলছিলাম সেটা হচ্ছে এই প্রথম দেশের একজন মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হয়েছিলেন মুখ্যমন্ত্রী হিসেবেই। অর্থাৎ এর আগে কদিন আগেই আমরা জানি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে হেমন্ত সোরেনকে যখন গ্রেপ্তার করা হয় তার আগেই মুখ্যমন্ত্রী পদ থেকে তিনি ইস্তফা দিয়েছিলেন। কিন্তু একমাত্র অরবিন্দ কেজরিওয়াল যিনি কখনো ইস্তফা দেননি, এখনো তিনি মুখ্যমন্ত্রী আছেন এবং মুখ্যমন্ত্রী হিসেবে তিনি কিছু কিছু নির্দেশও দিয়েছিলেন জেলে থাকাকালীন, তিহার জেলে বন্দী থাকাকালীন। যাই হোক না কেন, আজকের এই ঘটনাটার যতটা না আইনি দিক থেকে গুরুত্ব, তার থেকে অনেক বেশি রাজনৈতিক গুরুত্ব, রাজনৈতিক তাৎপর্যের অনেক গভীরে। তার কারণ হচ্ছে 1 জুন অব্দি তিনি অন্তর্বর্তী জামিন পেয়েছেন। ধরে নেওয়া যায় যদি যে তারপরেও সেই জামিনের মেয়াদ যদি বেড়ে যায় তাহলে 25শে মে অব্দি যে নির্বাচন রয়েছে সেই নির্বাচনের প্রচারে তিনি কাজ করতে পারছেন। এইটা একটা বড় গুরুত্বপূর্ণ জায়গা যে নির্বাচনে তিনি অংশ নিতে পারবেন, নির্বাচনের প্রচারে। আর এই ক্ষেত্রে শুধু বলছি বারবারে, আরেকটা কথা বারবারে গুরুত্ব দিয়ে বলছি যে এই লড়াইটা কিন্তু ক্রমশ শুধু আর আপের থাকেনি, গোটা বিরোধী শিবিরের অর্থাৎ ইন্ডিয়ার সঙ্গে এনডিএর লড়াই বা মোদী অমিত শাহর বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াইয়ের একটা অঙ্গ হয়ে উঠেছিল। সেক্ষেত্রে আজকের এই 49 দিন বাদে যে জামিন পেলেন অরবিন্দ কেজরিওয়াল এবং তার শপথে থেকেই জামিন পেলেন,
এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। বিশেষ করে যেটা বলছি, ভারতের সংসদীয় ইতিহাসে এটা কিন্তু বিরলতম ঘটনা। এখনো পর্যন্ত এরকম কোনো নজির হয়নি যে মুখ্যমন্ত্রী থাকাকালীন কেউ জেলে গেলেন এবং সেই মুখ্যমন্ত্রী অবস্থাতে তিনি জেল থেকে বেরিয়ে এলেন। জয়ন্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তের সবথেকে বড় খবরে আমরা আছি, অরবিন্দ কেজরিওয়াল তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হলো 1 জুন অবধি। We are anticipating that the order should be getting uploaded quickly. We'll obviously move for release today itself. We'll try for the release today itself, and we hope that it should happen today itself. Thank you. झूठा पुलिंदा बनाकर भारतीय जनता पार्टी के दबाव में इस तरीके का एक केस खड़ा करके, जिस केस का कोई आधार नहीं है, अब तक कोई सबूत नहीं है, कोई कड़ी नहीं जोड़ पाए हैं। माननीय सर्वोच्च न्यायालय ने पिछले 2 हियरिंग से पहले 5 सवाल पूछे थे इंटरिम बेल को लेकर, उस पर एक पर भी वो सर्टिफिकेटरी रिप्लाई नहीं दे पाई। इसी वजह से आज माननीय सर्वोच्च न्यायालय ने अरविंद केजरीवाल जी को इंटरिम बेल देते हुए 1 जून तक वो प्रचार में रहेंगे और 2 जून को उनको दोबारा सरेंडर करना है। सर, क्या फर्क पड़ेगा इससे? अब इलेक्शन आ रहा है, इसमें क्या? देखिए, अरविंद केजरीवाल जी देश के बहुत पॉपुलर नेता हैं। उनका चुनाव प्रचार में शामिल होने के बाद अरविंद केजरीवाल जी का जब प्रचार में वो शरीक होंगे तो जो नरेंद्र मोदी जी की बची खुची साख थी, क्योंकि नरेंद्र मोदी जी ने पिछले 10 साल में कोई काम नहीं किया है, तो अब ये मान के चलें ये प्रचार आंधी के में रूप में कन्वर्ट हो जाएगा। इंडिया अलायंस की बहुत बम्पर जीत होने जा रही है। सर, कुछ रेस्ट्रिक्शंस हैं क्या कि कहाँ ट्रैवल कर? আইনজীবীর বক্তব্য, প্রমাণ করা যায়নি, প্রমাণের অভাবেই অন্তর্বর্তীকালীন জামিন পেলেন অরবিন্দ কেজরিওয়াল। জামিন পেলেন তিনি। 1 জুন পর্যন্ত লোকসভা ভোটের শেষ দফা পর্যন্ত জেলের বাইরে থাকতে পারবেন। আরো বিস্তারিত কথা বলবো। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়ন্ত চৌধুরী। জয়ন্ত, লোকসভা নির্বাচনের আগে দলের জন্য কতটা স্বস্তি, তার ভাবমূর্তির জন্য কতটা কি স্বস্তির কথাই বলবো, অন্তর্বর্তী জামিন কতটা প্রয়োজন ছিল এই নির্বাচনের জন্য? অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ যে এক হচ্ছে, প্রথমে যেটা বললাম যে তিনি একটা জিনিস তিনি প্রমাণ করে দিলেন যে মুখ্যমন্ত্রী অবস্থাতেই জেলে গেলেন, মুখ্যমন্ত্রী অবস্থাতেই তিনি ফিরে এলেন। দলের তিনি সুপ্রিমো। আজকে গণনার 4 তারিখে, কিন্তু তার আগে 1 তারিখ অবধি তিনি বাইরে থাকবেন। ভোট চলাকালীন, বিশেষ করে 25 তারিখে দিল্লির নির্বাচন, তারপরে অন্যান্য রাজ্যেও নির্বাচন আছে। এই প্রচারে এই মুহূর্তে একটা মানে খুব গুরুত্বপূর্ণ মুখ হিসেবে, বিশেষ করে বিরোধী শিবিরের গুরুত্বপূর্ণ মুখ হিসেবে অরবিন্দ কেজরিওয়াল কিন্তু মানে উঠে এলেন। এইটা শুধু বারবারই বলছি যে এটা শুধু আপের জন্য নয়, সামগ্রিকভাবে ইন্ডিয়া। কারণ আমরা লক্ষ্য করেছি যে অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারের পর থেকেই ইন্ডিয়া জোট, বিশেষ করে কংগ্রেসের সঙ্গে আপ যে বনিবনাটা হচ্ছিল না, সেটাই হঠাৎ করে খুব শক্ত পোক্ত একটা বনিবনা তৈরি হলো। এবং জয়ন্ত, তোমাকে একটু বিরত করছি। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী। অরূপ বাবু, কেজরিওয়ালকে অন্তর্বর্তী জামিন দিল সুপ্রিম কোর্ট, কি বলবেন? যেগুলো লাগবে না সেগুলো বাইরে এসছে মাফলার, এবার বিদায় যাবে চৌকিদার। দেশের মানুষ দেখেছে কিভাবে কার্যত মিথ্যে মামলা সাজিয়ে শরৎ রেড্ডিকে ব্যবহার করে অরবিন্দ শর্মার থেকে ইলেকটোরাল বন্ড নিয়েছে। শরৎ রেড্ডি কেজরিওয়ালের বিরুদ্ধে মিথ্যা বয়ান দিতে রাজি না হওয়ায় তাকে জামিন দেয়নি। 9 বার কেজরিওয়ালের পক্ষে বলেছিল শরৎ রেড্ডি। 2022-এর অক্টোবর থেকে 2023 সালের এপ্রিল মাস পর্যন্ত তাকে জামিন দেয়। তারপর যখন অ্যাপ্রুভার হয় বাধ্য হয়ে, নাহলে সে জামিন পাচ্ছিল না, মে মাসের 2023 সালে শরৎ রেড্ডিকে জামিন দেয়। জামিন পাওয়ার পরে সে কেজরিওয়ালের বিরুদ্ধে অভিযোগ করে। মনীষ সিসোদিয়া গ্রেপ্তার হয়, সঞ্জয় সিং গ্রেপ্তার হয়, শেষমেশ কেজরিওয়ালকে অ্যারেস্ট করা হয় ইডি সিবিআই কাজে লাগে। এই যে এজেন্সি লেগিয়ে দেওয়ার রাজনীতি, এই রাজনীতি সারা ভারতবর্ষের বুকে আমদানি করেছে ভারতীয় জনতা পার্টি। আজকে সুপ্রিম কোর্টের এই রায় কার্যত মুখে ধামা ঘষে দিয়েছে। এবং আমরা খুব পরিষ্কার করে বলছি, সারা ভারতবর্ষের মানুষ এই এজেন্সি রাজ খতম করবে। বাংলায় মমতাদির নেতৃত্বে সারা ভারতবর্ষে বিজেপি বিরোধী শক্তি এবার বিজেপি 200 পেরোবে। আপনিবার আর 400 পার হবে না। 440 ভোল্টের ছেঁকাটাবে ভারতীয় জনতা পার্টি। অনেক
অনেক ধন্যবাদ কথা বলার জন্য। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর সঙ্গে আমরা কথা বললাম। এই মুহূর্তের বড় খবরে আমরা নজর রেখেছি, কেজরিওয়ালকে অন্তর্বর্তী জামিন দেওয়া হলো। সুপ্রিম কোর্ট জামিন দিল। 1 জুন পর্যন্ত জেলের বাইরে থাকবেন আপ প্রধান।